হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে বোম্বে কাট ব্লাউজের যে হচ্ছে আন্ডারগ্রাউন্ড সেলাই হয়, মানে আন্ডারগ্রাউন্ড সেলাই বলতে কোনো রকম সুতো বেরিয়ে থাকবে না, যেটা পিকো মেশিন ছাড়াই আমরা নর্মাল মেশিনে খুব সহজে করে নিতে পারবো, তো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে পার্টটাকে রেডি করার পর যে রাউন্ড শেপটা হবে, সেই রাউন্ড শেপটা এইভাবে রেখে আমার হাতের দিকে লক্ষ্য করবেন, ঠিক বুঝতে পারবেন। আর উপর দিকে মেন কাপড়টা দিয়ে নিচে সেমভাবে লাইনিংটা দিয়ে সমানভাবে ধরে নিয়ে এইভাবে হচ্ছে প্রথমে সেলাই করে নেবেন। আর প্রত্যেকটা সেলাই ডবল করে দেবেন আর খুব সাবধানে দেবেন। যেহেতু ৪ টা পার্ট আমরা একসাথে সেলাই করছি, নতুনদের একটু অসুবিধা হবে কিন্তু ঠিক পরে ম্যানেজ হয়ে যাবে। দেখুন, আমি ডবল সেলাই করে দিচ্ছি। ডবল সেলাইটা হয়ে যাওয়ার পর এখানে হালকা মতো কাট করে দেবেন। যেহেতু এটা উল্টে নিয়ে আমাদের করতে হবে। তো আমার বলা পদ্ধতিতে একবার করে দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই, আশা করি ভালো লেগে থাকবে। তো এভাবে উল্টে নিলে কত সুন্দর ফিনিশিং সহ হচ্ছে দেখুন, আর পপটাও কত সুন্দর হয়েছে। কোনো রকম সুতো বেরিয়ে থাকবে না। এবার আমাদের এক্সট্রা কাপড় একটু হয়েই থাকে, তো সেটা আমরা কাট করে নেব। এরপর আমাদের টেকিং করতে হবে। তো টেকিং কতটুকু করতে হয় অনেকে হয়তো জানে না, আর না জেনে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই টেকিংয়ের নিয়মটা বলে দেবো। তো আমরা এখানে ১ ইঞ্চি টেকিং দিচ্ছি, যেহেতু আমরা ১ ইঞ্চি টেকিংয়ের কাপড়টা নিয়েছিলাম বাড়তি, তো এখানে আমাকে ১ ইঞ্চি টেকিংটা দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর দেখো খাপটা কত সুন্দর বলেছে। জাস্ট ওয়াও! আমাকে তো খুব সুন্দর লেগেছে। তো এইভাবে ধীরে, ধীরে ভিডিওটা আমার স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এরপর আমি এসপারটা লাগাবো। তো এইভাবে আগে গুছিয়ে নেবে। লাইনিং, মিল কাপড় এভাবে গুছিয়ে নিয়ে যেহেতু এটা রাউন্ডের সাথে রাউন্ড অ্যাটাচ হবে, তো ১ম এ সোজা পাটের সাথে সোজা পাট রেখে নেব। তারপর ঠিকভাবে রাউন্ডের সাথে লাইনিং কাপড়টা জুড়ে নিয়ে সেলাই করে দেবো। আমার ভিডিওটা একটু স্পিড করা হয়েছে। তো আপনারা যদি বুঝতে না পারেন, একটু ভিডিওটি বারবার করে দেখে নেবেন আর আমার হাতের দিকে একটু লক্ষ্য করবেন, ঠিক আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো এইভাবে করে খুব সাবধান করে সেলাইটা করে নিতে হবে, কারণ কাপড়গুলো ৪ টা ৪ টা পার্ট করে সেলাই করতে হচ্ছে। তো অবশ্যই ধীরে, ধীরে করতে হবে আর ডবল সেলাই করে নেবেন। আর স্পিড না বাড়ালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো তাই আমাকে তো এইখানেও হচ্ছে কাট, কাট দিয়ে নিতে হবে। প্রত্যেকটা জায়গায় কাট দিয়ে আপনাকে উল্টে নিতে হবে। দেখুন, আমার এস পার্টটাও রেডি। এবার নিচের পার্টটা যেটা কোণ মতো থাকে, তো সেইভাবে আমি লাইনিংটাকে মিলিয়ে নিলাম। নাহলে পার্টগুলো কী হয়, উল্টোপাল্টা হয়ে যায়। এইভাবে সাইড করে নিলাম। এরপর সেমভাবে ওপর পাশে মেন পার্টটা এবং নিচ পাশে হচ্ছে লাইনিং পার্টটা, ভিতরে থাকবে আমার মেন কাপড়টা। তো ঠিক এইভাবে আবার সেলাই করে নেব। আপনারা একবার করে দেখুন, খুব সুন্দর হয়, ফিনিশিং সহ খুব সুন্দর হবে। যাকে আপনি বানিয়ে দেবেন খুব খুশি হবে যে তাকে আর কোনো ইন্টারলক করার প্রয়োজনই পড়বে না। আপনারও আর ইন্টারলক মেশিনে কেনার কোনো প্রয়োজন হবে না, যদি আপনারা এভাবে একটু করে দেখেন। তো ঠিক এটাও আমি উল্টে নিচ্ছি। এখানে একটু কাট না দিলেও চলবে। তো এবার ডবল সেলাই আমি করে নিচ্ছি। যেহেতু প্রত্যেকটা সেলাই ডবল সেলাই করতে হবে। এবার যেটা আমাকে করতে হবে, প্রত্যেকটা বোম্বে কাট ব্লাউজের মধ্যে উপরে সেলাই থাকে ২ টা টানা লম্বা সেলাই থাকে, তো সেটাই আমি দিয়ে নেব। দেখতে আর কি সুন্দর লাগে। তো আমি এখানে শুধু সামনের পার্টটা আজকে দেখাচ্ছি। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো টাটা, বাই, বাই, ভালো